নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী শুভব্রত ভারতী কথা বলছি। অ্যাকচুয়ালি আজকে যে ম্যাটারটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে টয়লেট। তো টয়লেট অ্যাকচুয়ালি বাস্তুর মধ্যে কোথায় কোথায় থাকা দরকার আর কোথায় কোথায় থাকা দরকার না, ঠিক আছে? তো টয়লেট এবং সেফটি ট্যাঙ্ক, ঠিক আছে, এই দুটো আমাদের নেগেটিভ ভাইবস ক্রিয়েট করে, ঠিক আছে? টয়লেট মানে কি, মানে আমরা ফ্ল্যাশ করি তো 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 এনার্জিকে ফ্ল্যাশ করার মিনিং হচ্ছে টয়লেট, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে সেফটি ট্যাঙ্কের ক্ষেত্রেও তাই, যে একটা নেগেটিভ এনার্জি স্টোরেজ, সেটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক। তো এই যে এতক্ষণ আমি যে বিচারটা করছিলাম বাস্তুর মধ্যে, সেটা হলো 8টা জোনকে নিয়ে, ঠিক আছে? একটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, একটা উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম, আর একটা হলো দক্ষিণ পূর্ব এবং উত্তর উত্তর পশ্চিম, ঠিক আছে? এখন এই টোটাল জোনটাকে আমি 16টা ভাগে ভাগ করেছি। অ্যাকচুয়ালি বাস্তুতে এই 16টা জোনের উপরেই কাজ হয়। আমরা যে বাস্তু করি তাতে এই 16টা জোনের উপরেই কাজ করি। তো তার মধ্যে নর্দার্ন যে জোনটা, সেটাকে বলা হয় মানি অ্যান্ড অপরচুনিটি জোন, ঠিক আছে? তারপরে নর্থ ইস্টের যে জোনটা, সেটা হচ্ছে হেলথ, অর্থাৎ হেলথ মানে আমাদের শারীরিক সুস্থতা, এই জোনটার সাথে রিলেটেড, ঠিক আছে? এই জোনটাতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তখন আমাদের শরীর কিছুতে সুস্থ হতে চায় না। এটা হলো বাস্তু দেবতার মাথা। এইবার নর্থ ইস্ট যে জোনটা, এটাকে বলা হয় মাইন্ড অ্যান্ড ব্রেনের জোন, ঠিক আছে? এবার ইস্ট নর্থ ইস্টের যে জোন, সেটাকে বলা হয় ফান অ্যান্ড রিক্রিয়েশনের জোন, ঠিক আছে? তারপরে পূর্ব দিকের যে জোন, সেটাকে বলা হয় সোশ্যাল নেটওয়ার্ক, এটা আমি আগেই বলেছি, ঠিক আছে? এইবার ইস্টের যে পরের জোনটা, সেটাকে বলা হয় মেন্টাল অ্যাংজাইটির জোন, ঠিক আছে? এই জোনটাকে বলা হয় মেন্টাল অ্যাংজাইটির জোন। এবার সাউথ ইস্ট কর্নারের যে জোনটা, এটা হচ্ছে লিকুইড ক্যাশের জোন। এরপরে সাউথ ইস্টের যে জোনটা, সেটাকে বলা হয় পাওয়ার অ্যান্ড কনফিডেন্সের জোন। তো এই যে জোনগুলি আছে, এই জোনগুলিকে আমি পরবর্তীতে আমি ইলাবোরেটলি সব বোঝাবো, ঠিক আছে? এই সাউথের যে জোন, এটা নেম ফেম রেপুটেশনের জোন। তো আমাকে কেমন কোন কাজ করলে আমার নেম ফেম রেপুটেশন বাড়বে, এমন কোন দ্রব্য রাখলে সেখানে আমার নেম ফেম রেপুটেশন বাড়বে, সেটা আমি পরে বলবো। তো সাউথ ওয়েস্ট যে জোনটা, সেটাকে বলা হয় এক্সপেন্ডিচার এবং ওয়েস্টেজ। এই যে সাউথ ওয়েস্ট মানে এই জোনটা, মানে সাউথের পরের জোনটা, ইস্টের পরের জোনটা নেগেটিভ, সাউথের পরের জোনটা নেগেটিভ। সেরকম সাউথ ওয়েস্ট হলো রিলেশনশিপের জোন, সেরকম সাউথ ওয়েস্ট হচ্ছে এডুকেশন এবং সেভিংস এর জোন, ঠিক আছে? এবং ওয়েস্টের যে জোন, সেটা হচ্ছে গেইনের জোন, এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট এটা হচ্ছে ডিপ্রেশন জোন। তার মানে 1 নাম্বার এটা নেগেটিভ জোন হলো, এই জোনটাকে বলা হয় মেন্টাল অ্যাংজাইটির জোন, এই জোনটাকে বলা হয় এক্সপেন্ডিচার এন্ড ওয়েস্টেজের জোন, এবং এই জোনটাকে বলা হয় ডিপ্রেশন জোন। আর নর্থ ওয়েস্টের জোন হচ্ছে সাপোর্ট এন্ড ব্যাংকিং এর জোন, আর নর্থ ওয়েস্টের জোনটাকে বলা হয় মানে অ্যাট্রাকশন জোন। তো আমি যদি কোনো কারণবশত নর্থে যদি টয়লেট করি, তাহলে কি হচ্ছে, আমি যখন একটা ফ্ল্যাশ করছি তখন নর্থের মানি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সেরকম নর্থ ইস্টে যদি আমি টয়লেট করি, সেখান থেকে যদি ফ্ল্যাশ হয়, তাহলে কি হচ্ছে, এইখানকার যে হেলথ রিলেটেড যে ম্যাটারগুলি থাকবে, ব্রেন রিলেটেড যে ম্যাটারগুলি থাকবে, সেটা ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে? সেরকম নর্থ ইস্টে যদি আমার ফ্ল্যাশ হয়, তখন দেখা যাবে যে মাইন্ড অ্যান্ড ব্রেন ডিস্টার্ব। সেরকম ইস্ট নর্থ ইস্টে ফান অ্যান্ড রিক্রিয়েশন মানে মানসিক আনন্দের যে জায়গাটা, সেটা ডিস্টার্ব হবে। এবার চলে আসবো ইস্ট সাউথ ইস্টটা হলো, সরি, ইস্টের যে জোন, ইস্ট হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, মানে হচ্ছে আমার যে মানে আমি যেখানে থাকি তার আশেপাশে মানুষ আমাকে চেনে, আমার সাথে কানেকশন তৈরি হয়ে বসে আছে, এবং তারা যাতে আমার সাথে একটা গুড রেপুটেশন থাকে, সেই টোটাল ব্যাপারটা হচ্ছে ওভারঅল একটা ক্লায়েন্ট বেস। হ্যাঁ, এই টোটাল ব্যাপারটা হচ্ছে ইস্টার্ন জোন থেকে আমরা দেখি, ঠিক আছে? সেরকম ভাবে ইস্ট সাউথ ইস্টের যে জোন, সেটা কিন্তু মেন্টাল অ্যাংজাইটির জোন। এই নেগেটিভ জোনটাতে আমি যদি টয়লেট করি, তাহলে কিন্তু কোনো নেগেটিভ ইস্যু তৈরি হবে না,
ঠিক সেরকম ভাবে ওয়েস্ট সাউথ ওয়েস্টের যে জোন, সেখানে যদি এটা হচ্ছে এক্সপেন্ডিচার এবং ওয়েস্টেজের জোন, এখানে যদি গার্বেজ ফেলার জায়গা তৈরি হয়, এখানে যদি পুরনো মালপত্র স্টক করার জায়গা তৈরি হয়, আমাদের বাড়ির ওয়েস্টেজ প্রোডাক্ট যদি এখানে রাখার যে জোনটা সেটা যদি তৈরি হয়, প্লাস এখানে যদি টয়লেট রাখা হয়, তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই যে জোনটা, এটা হচ্ছে ডিপ্রেশন জোন, মেন্টাল অ্যাংজাইটি জোন। এটা হচ্ছে ডিপ্রেশন, মানে বাস্তুতে এটাকে রোদন ঘর বলা হয়, ঠিক আছে, ডিপ্রেশন জোন। তো এইখানেও যদি আমি টয়লেট বা সেফটি ট্যাঙ্ক, কিংবা গার্বেজ ফেলার জায়গা, বা মানে অনেক সময় হয় কি গর্ত করে গার্বেজ গুলিকে ফেলা হয়, তো এখানে প্লাস হচ্ছে আমরা পুরনো দ্রব্যাদি স্টক করার যে জায়গা, এই সমস্ত এই তিনটে জায়গায় যদি টয়লেট বা বাথরুম হয়, তাহলে কিন্তু কোনো নেগেটিভ ইস্যু হবে না। সেই জন্য আমরা যখন একটা বাস্তুর প্ল্যান বানাই, তখন এই জোনটা হচ্ছে বেডরুমের খুব ভালো জোন। যেহেতু এখানে ফান আছে, রিক্রিয়েশন আছে, সোশ্যাল নেটওয়ার্ক আছে, তো এই জোনটাতে আমরা যদি বেডরুম বানাই, তাহলে এখানে টয়লেট করে দিই, ঠিক আছে। এই যে জোনটা, এই জোনটা হচ্ছে কি, এখানে কি বলেছে, কনফিডেন্সের জোন, লিকুইড ক্যাশের জোন, ঠিক আছে। এই জোনটাতে যদি আমরা বেডরুম বানাই, মানে সাউথের জোনটাতে যদি আমরা বেডরুম বানাই, পাওয়ার এন্ড কনফিডেন্সের জায়গাটা, তার পাশে হচ্ছে এখানে আমরা টয়লেট করে দিই। এই জোনটাতে আমরা যদি রান্নাঘর বানাই, এটা হচ্ছে রান্নাঘরের জায়গা, এখানে আমরা বাসন ধোয়ার জায়গা রেডি করে দিই, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে এখান থেকে হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জায়গা, গেইন এন্ড প্রফিটের জায়গা, ঠিক আছে, ওয়েস্ট। এবং এইখানে যদি বেডরুম তৈরি হয়, তাহলে এখানে আমরা টয়লেট বানাই। তো এরকম ভাবে বাস্তুটাকে হিসাব করে নিই। কিন্তু কোনো জায়গাতে যদি টয়লেট বা বাথরুম একটা গুড পজিশনে যদি টয়লেট বা বাথরুম চলে আসে, তখন আমরা কিভাবে সেটাকে মিনিমাইজ করব, তখন সেই এনার্জিটাকে আমাদেরকে মিনিমাইজ করতে গেলে আমরা ব্লকার ইউজ করব, শিফটার ইউজ করব। সেগুলো সবাই পরে দেখাবো কিভাবে ব্লকারকে, মানে ব্লকার ইউজ করে কিভাবে সেটাকে ব্লক করা হয় এনার্জিটাকে, প্লাস শিফটার মানে এইখান থেকে এনার্জিটাকে আমরা এইদিকে শিফট করতে পারি, ঠিক আছে। বা এইখান থেকে সাপোজ নর্থ ইস্ট কর্নারে একটা টয়লেট পড়ে গেছে, এখন এনার্জি শিফটার দিয়ে আমরা এখান থেকে এনার্জিটাকে এদিকে শিফট করে দিতে পারি, বা এখান থেকে এনার্জিটাকে এদিকে শিফট করে দিতে পারি। এরকম এনার্জি শিফটার কিন্তু ইউজ হয়, ঠিক আছে, এনার্জি শিফটার ইউজ হয়, এবং সেটাকে আমরা এনার্জিটাকে শিফট করি। এবং তারপরে দেখা গেছে এবং ব্লকার দিয়ে আমরা অনেক কিছু ব্লক করি, নেগেটিভ এনার্জিকে ব্লক করি। সেরকম ভাবে আপনারা ব্লকও করতে পারেন এনার্জি শিফটারের মাধ্যমে ইউজ করে এটাকে ব্যালেন্সিং আনতে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে, ফলো করবেন, লাইক দেবেন। এরকম আরো অনেক ভিডিও আসবে, কনসেপচুয়াল অনেক ভিডিও আসবে। নমস্কার।